আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ব্লগ। আশা করি আপনার কাছে ভালো লাগবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা মিরর ডিজাইন করার, তো আমি ভাগ্যক্রমে একটা মিরর পেয়ে গেলাম। এটা অবশ্য অনেক পুরনো এবং ব্রোকেন মিরর ছিল। ভাবলাম এটা দিয়ে ফার্স্ট এক্সপেরিমেন্ট করে দেখা যাক, রেজাল্ট আশা করি মন মতো হবে। যাই হোক, ফার্স্টে আমি পানি দিয়ে মিররটা ভালোভাবে ক্লিন করে নিলাম যাতে কোনো স্পট না থাকে। তারপর একটা ককশিট নিয়ে ওটাও ভালোভাবে ক্লিন করে মিররের সাইজ অনুযায়ী দাগ কেটে নিলাম। বাই দ্য ওয়ে, ভিডিওটা একটু লং হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এরপর সাইজ অনুযায়ী ব্লেড দিয়ে আমি ককশিটটাকে কেটে নিলাম। এখানে ককশিটের উপর মিররটা ফিক্স করার জন্য আমি গ্লুগান ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো ভালো গ্লু ইউজ করতে পারেন, বাট গ্লুগানটাই বেটার হয়। আর এই কাজটা যত ফাস্ট করা যায় ততই ভালো, কারণ গ্লু শুকিয়ে গেলে ভালো মতো মিররটা ফিক্স হবে না, ককশিটে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজটা করার সময় আমার ছোট্ট দুজন কাজিন এসেছিল, ওরা আমাকে ক্যামেরা ধরে হেল্প করছিল। এরপরে শুরু করলাম আমি ফুল মেক করার কাজ, যেটি বেশ ইন্টারেস্টিং ছিল। এখানে আমি ফুল বানানোর জন্য মূলত সুপার ক্লে ইউজ করেছি, আর আমি চেয়েছিলাম কিছু ইউনিক ফুল ট্রাই করার। ফার্স্টে আমি টিউলিপ ট্রাই করেছিলাম, যেটা ভিডিও করা হয়নি, বাট ওটা পাতার একটা ডিজাইন আমি ভিডিও করে দেখালাম। মেক করার প্রসেসটা অনেকটা ইজি আছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে দুইটা মেক করে দেখালাম। এখানে পাতার ডার্ক গ্রিন কালার টানার জন্য আমি মূলত দুইটা কালার মিক্স করেছি, লাইট গ্রিন আর ব্ল্যাক কালার মিক্স করলাম। এরপর আমি আরও কিছু ছোট ছোট পাতা বানানোর জন্য এখানে লাইট গ্রিনের সাথে হালকা ব্ল্যাক মিক্স করে নিয়েছি। এরপর আমি পাতাগুলোতে একটু দাগ কেটে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি প্রায় কয়েকটা পাতা বানিয়ে নিলাম। তারপরে এইভাবে আবার শুকানোর জন্য রেখেছিলাম, বেশ কিছুক্ষণ টাইম লেগেছে শুকোতে। এরপর ফুল বানানোর জন্য আমি দুইটা কালার মিক্স করেছি, এখানে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো মিক্স করেছি। এটা দিয়ে আমি একটু বড় একটা ফুল বানাবো ভেবেছি, বাট কি ফুল আমি বুঝতে যাই না। ফুলের জন্য ফার্স্টে পাপড়িগুলো রেডি করে নিলাম। এখানে আমি 5টা পাপড়ি রেডি করেছি। এরপর একটি ব্রাউনিশ টাইপসের বল বানিয়ে ফুলের পাপড়িগুলো অ্যাটাচ করে দিলাম একে একে। আমি আরও বেশ কিছু ধরনের ফুল ট্রাই করেছি, যেমন পার্পল কালার একটা ফুল ট্রাই করলাম, ওটা ভিডিও করা হয়নি। এরপর আমি সবচেয়ে ইজি ফ্লাওয়ার ট্রাই করলাম, যেটা এখন ট্রেন্ডিং। এটা অনেকেই ট্রাই করেছে, আমি দেখেছি, বাট আমি এখন ট্রাই করিনি। এই ফুলটা বানাতে তেমন একটা টাইম লাগে না, তাই আমি এটাই ট্রাই করলাম শেষ পর্যন্ত। সেমভাবে আমি বেশ কটি ফ্লাওয়ার বানিয়েছি, বাট ওগুলো ভিডিও করা হয়নি। আমার আসলে সব সেম ধরনের ফ্লাওয়ার দেওয়ার ইচ্ছা ছিলই না, তাই আমি র্যান্ডম কিছু শেপ, র্যান্ডম কালার ইউজ করেছি। অ্যান্ড দেন ফাইনালি ফ্লাওয়ার মেক করা শেষ। এরপরে আসবো হচ্ছে ফাইনাল টাচ আপ, ফ্লাওয়ারগুলো অ্যাড করবো। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি ফ্লাওয়ার বানিয়ে নিলাম। এখানে অনেকগুলো পাতাও বানিয়েছি আর বিভিন্ন র্যান্ডম শেপও আছে এখানে। তো এগুলো অ্যাড করার জন্য আমি ফার্স্টে ফেভিকল এবং হচ্ছে 6000 গ্লুটা নিয়েছিলাম, বাট এগুলো দিয়ে কোনোই কাজ হচ্ছিল না। আমি অনেক ট্রাই করার পরে দেখছি এগুলো দিয়ে কাজ হচ্ছেই না, থাকছে না ফ্লাওয়ারগুলো ঠিক মতো। পরে আবার হট গ্লুগান ইউজ করলাম। আমি এখানে ফুলের সাথে কিন্তু একটা র্যান্ডম শেপ অ্যাড করলাম। এরপরে একে একে সব ফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছিলাম। এখানে অনেক রকমেরই ফ্লাওয়ার অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন শেপের এবং বিভিন্ন কালারের র্যান্ডম অনেকগুলো ফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। আমার আসলে ভিডিওটা বানানোর ইন্টেনশন ছিল বিধায় আমি কাজটা অনেক তাড়াতাড়ি শেষ করলাম, কিন্তু অর্ডারের কাজ ছাড়া নিজের জন্য কিছু করতে গেলে টাইমলি কাজ শেষ করার ওই টেন্ডেন্সিটাই থাকে না। তো ফাইনালি আমার কাজটা শেষ। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর মিররটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।